ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে তাতে ব্যর্থ হয়। পরে বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার অব্যাহত অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ নামে কর্মসূচির ঘোষণা দিয়ে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এদিকে রাতে ধানমন্ডির সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কায়কোয়াত মাহমুদ এবং নাহিদ প্রিন্সকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। এভাবেই এসকেভেটর মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির স্মৃতিচিহ্ন। রাত গভীর হওয়ার সাথে সাথে ধ্বংসযজ্ঞ আরও বাড়তে থাকে। মধ্যরাতে নিয়ে আসা হয় বুলডোজার। এরপর একে একে ভাঙা হয় শেখ মুজিবের বাড়িসহ তার প্রতিকৃতি ও আশেপাশের স্থাপনা। এর আগে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা মিছিল ও স্লোগান দিয়ে বাড়ির দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে তাদের কয়েক দফা ধস্তাধস্তি এবং খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে গেলে বিক্ষোভকারীরা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে। ভোর পেরিয়ে গেলেও সেটি এখনও শেষ হয়নি। এ সময় বিক্ষোভকারীরা হাসিনাকে দেশে এনে শাস্তির দাবি জানিয়ে ভারতের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এদিকে রাত 11:30টার পর ফায়ার সার্ভিস জানায় ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও অগ্নিকাণ্ডের ঘটনার কথা। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর প্রতিবাদে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দেয় জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে পরিচিত কয়েকটি প্ল্যাটফর্ম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।